অবশেষে বিরোধ মিটল তাবলিগ জামায়াতের দুপক্ষের। আগামী ফেব্রুয়ারিতে হবে বিশ্ব ইজতেমা। সচিবালয়ে মাওলানা সাদ ও জুবায়ের পন্থীদের নিয়ে বৈঠক শেষে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, ধর্ম প্রতিমন্ত্রীর সাথে দুপক্ষের দুজন প্রতিনিধি বসে আগামীকাল ঠিক করবেন ইজতেমার তারিখ। গেল ডিসেম্বরে মুসল্লিদের দুপক্ষের এই সংঘর্ষ টঙ্গীর ইজতেমা ময়দানের দখল নিয়ে। মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের দ্বন্দ্বে ঘটে প্রাণহানিও। এতে বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত, যাকে লজ্জার বলে মন্তব্য করেন হাইকোর্ট। বুধবার দুপুরে সচিবালয়ে দুই পক্ষের সাথে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একসাথে বিশ্ব ইজতেমা করতে রাজি হয়েছে তাবলিগ জামায়াতের দুই পক্ষই। টঙ্গীতে বিশ্ব ইজতেমাতে যেটা হয়ে থাকে সেই ইজতেমাটাই হবে এবং সেই ইজতেমাতে দুই পক্ষই একত্রে ইজতেমাটা করবে, একসঙ্গে ইজতেমাটা করবে। বৈঠকে মাওলানা জুবায়ের ও সাতপন্থীরা একে অপরের সাথে কোলাকুলি করেন। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ঐক্যবদ্ধভাবে একটা জামাত করব, এর জন্য যা যা করা লাগে কিছু আজকে সিদ্ধান্ত হয়ে গেছে ফাইনাল, যে টঙ্গীতে ইজতেমা হবে এবং ইজতেমা দুই গ্রুপে হবে না, সবাই মিলে একটাতে হবে। ওনারা দুই পক্ষ এক পক্ষকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে তারা একমত হয়েছে যে আজ থেকে তাদের ভিতরে কোনো বিভক্তি নাই, তারা একসাথে চলবে, আগের মতোই থাকবেন, তাতে কোনো বিভক্তি নাই। যেটা ছিল অতীত, এটা একজন তারা অতীতটা ভুলে গিয়েছে। বিশ্ব ইজতেমার সুনির্দিষ্ট তারিখ ঠিক করতে ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে বৃহস্পতিবার আবারও বৈঠকে বসবেন তাবলিগ জামায়াতের মুরব্বীরা। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।